বাজারের বয়স কি? তারপরে 100 বছরের উপরে। সালাম আলাইকুম প্রিয় দর্শক, এটা ঐতিহাসিক বনগ্রাম বাজার। প্রায় 100 বছরের পুরাতন এই বনগ্রাম বাজার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে ডুঙ্গা বা তাল গাছ দিয়ে নৌকা বানানোর যে ঐতিহাসিক এই বাজারটা বা হাটটা ঐতিহাসিক। দক্ষিণবঙ্গে যতগুলো বড় বড় হাট আছে তার মধ্যে এইটা ঐতিহাসিক এবং অনেক বড় একটা হাট। এখানে সপ্তাহে দিন অনেক বড় গরুর হাট বসে। পেঁয়াজ, পাট, রসুন এমন কিছু নাই যে হাট বসে না। এখানে প্রায় 1000 বা তার কম বেশি এরকম দোকান আছে। তো প্রিয় দর্শক, আজকে এই বাজার ঘুরে দেখাবো আপনাদের। এই বাজারের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো, এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলবো এবং আমরা বাজার করব। এই যে দেখছেন প্রবাহমান অনিন্দ সুন্দর প্রাকৃতিক এই নদী, এর নাম কুমারনদ। এই নদীর পানিতেই এখানকার চা দোকানের চা থেকে শুরু করে নাম করা সব ময়রাদের মিষ্টি তৈরি হয়। আর এই নদীর পানিতে প্লাবিত খাল বিলের সুস্বাদু দেশি মাছ, আর এই পানিতে উৎপাদিত ফসল, উৎপাদিত সবজি, তরি তরকারি, এই বনগ্রাম বাজারের প্রাণ। দাদা কোন বিলের মাছ? প্রিয় দর্শক, চলুন আমরা এই বাজারের সুস্বাদু মাছগুলো আগে দেখে আসি। একদম 100 ভাগ খাঁটি শিংড়ি দেশি। হ্যাঁ, এখানে কত ভাই? 2500 টাকা। কত? 2500। বেচা কেনা কত? 100 টাকা কম দেবো। কি 100 টাকা কম দেবে? 100 টাকা কম দেবো তাই? মাছ তো শালা সেরকম না। এগুলো কত? ওই করে 2500 টাকা। দাদা ওই 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 মাঝারি সাইজের কলটা কত করে? এটা 1200 আর এটা হলো 16। এ কি আমাদের এলাকারই? হ্যাঁ, কদম বাড়ি মাছ। তাজা একদম। হ্যাঁ, একদম দেশি তাজা মাছ, তাই না? চলছে মাছ দোকানিদের হাঁক ডাক আর খরিদ্দারের দাম কমানোর তীব্র বাকযুদ্ধ। এই বনগ্রাম বাজার এমন একটা নামকরা বাজার যে এই বাজারে আপনি সব রকমের মাছ পাবেন। দেশি মাছ, চাষের মাছ, ইলিশ মাছ থেকে শুরু করে একদম পুঁটি মাছ সব পাওয়া যায় এখানে। ঠকা হয়ে যাবে। আপনারা কি দোকানদার সবাই? ব্যবসায়ী, এ বাজারে ব্যবসায়ী? মাশাআল্লাহ। যেহেতু এই বনগ্রামের হাট ফজর নামাজের আগ থেকেই শুরু হয়, বিশেষ করে পেঁয়াজ এবং পাটের হাট, সেহেতু এখানকার যারা বণিক বা ব্যবসায়ী আছেন তারা বেশিরভাগ সময় বাড়িতে নাস্তা করে আসতে পারেন না। তাই বাজারে এসে কাজ সেরে এখানকারই বাজারের ভেতর টঙের রকম যে হোটেল বা রেস্টুরেন্টগুলো আছে সেখানে বসে যান। একদম সস্তায় সকালের নাস্তা, দুপুরের খাবার বা দুপুরের লাঞ্চ এখানেই সারেন। এখানকার খাবারগুলো কিন্তু সস্তা হয়। সকাল 8টা, তারপরে একদম পেঁয়াজের ভাঙা হাটে আমরা এসেছি। এটা হচ্ছে পেঁয়াজের হাট। বনগ্রাম বাজারে যে বিশাল বড় একটা খেলার মাঠ আছে, সেই
মাঠেই এই পেঁয়াজের হাট বসে সপ্তাহে 2 দিন। আবার ওইদিকে যে পেঁয়াজের হালি বা চারা, তারও নাকি দাম পাচ্ছেন না কৃষক। 25 টাকা মোটা করে 25 টাকা না 20 টাকা ভাই, 20 টাকা 22 টাকা, ওই পাশে 18 টাকা। নাইল ভাই, ঐতিহ্যবাহী শাপলা ফুল কত করে মুঠা? হ্যাঁ 10, কমই তো, বেশি না তো। এই যে দেখছেন জাতীয় ফুল শাপলা, খেতে কিন্তু দারুণ স্বাদ। আর এখানকার স্থানীয় নাম হচ্ছে নাইল, ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক ডোঙ্গা, যেটা তাল গাছ দিয়ে তৈরি হয়। নৌকার বিকল্প হিসেবে এই ডোঙ্গা স্থানীয়ভাবে ব্যাপকভাবে সমাদৃত। তবে এই ডোঙ্গার ব্যাপক ব্যবহারের কারণে কমে যাচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় তাল গাছ। এর একটা ডোঙ্গার নতুন দাম কত? নতুন আছে হলো ভালো হইলে গেলে আপনার 7,000 8,000 আছে, বর্তমানে 4,000 4,500। ও এটা একটু সার কম না? ও বনগ্রাম বাজারের বিখ্যাত কসাইপট্টি, সপ্তাহে হাটের 2 দিন বেশ কয়েকটি গরু এখানে জবাই করা হয়। আর এছাড়াও প্রত্যেক দিন বাজারেও এখানে গরু মাংস বিক্রি হয়। এখানকার দামও মোটামুটি সস্তা। আশেপাশের প্রায় সব গ্রামেরই গরুর মাংসের চাহিদা এখান থেকেই পূর্ণ হয়। এছাড়াও আশেপাশে আপনার পোলট্রি, দেশি মুরগি, চাষের মুরগি সবই পাওয়া যায় এখানে। আচ্ছা, কত করে বেচতেছেন? মাশাআল্লাহ, খুব কম দাম তো। সেইটাই না? আচ্ছা বিনয় ভাই, এই বনগ্রাম বাজারের বয়স কত? বাজারের বয়স কত? তারপরে 100 বছরের উপরে। 100 বছরের উপরে। আমার আব্বা 105-এ মারা গেছে। হ্যাঁ, শুধু চাকরি আপনি মারুসুর বাজার ছিল। না, এটা তো ঐতিহ্যবাহী বাজার, কয়েক ইউনিয়নের বাজার সবাই খায়। আচ্ছা আচ্ছা। ছোট কত গ্রাম? 60 টাকা ছিল একদম 50। কাকা কি নিবার এসো? কত হইলো? পাশে চায়ের দোকানে গানের সাথে সাথে চলছে তুমুল রাজনৈতিক আড্ডা। কেউ একজনকে উপরে উঠাচ্ছে তো আরেকজন নিচে নামাচ্ছে, আবার কেউ নিচে ডুবাচ্ছে তো আরেকজন উপরে উঠাচ্ছে। যাই হোক, এইদিকে আবার ফল ব্যবসায়ী ভাইয়েরা দেশি ফলের সমাহার নিয়ে একেবারে ফরমালিন ফ্রি, কার্বাইড ফ্রি দেশি ফলের সমাহার নিয়ে বসেছেন। চলুন দেখি ওনারা আসলে কি কি ফল এখানে বিক্রি করেন। এখানে দেশি দেউয়া ফল, লটকন, কাউ ফল, আমড়া, কামরাঙ্গা, তেঁতুল সহ সব রকমের ফলই পাওয়া যাচ্ছে। আবার 200 টাকা জোড়া, আর এগুলা 300। নারিকেল মেলা দাম বেড়ে গেছে। এদিকে চলছে কামারের ঠুকঠাক।
আপনি কত বছর হয়েছে কাকা? 50 বছর হয়েছে এখানে জন্মেতেই কাজ করেন? বনগ্রাম যেহেতু বনের গ্রাম, মানে বনের মধ্যে গড়ে ওঠে একটা গ্রাম, তাই এর আশেপাশে প্রচুর গাছপালা এবং গাছগাছালি রয়েছে। তাই বনগ্রাম বাজারে রয়েছে বেশ কয়েকটি বড় বড় শ্রমিক, যেখান থেকে আশেপাশের গৃহস্থরা বা গাছের মালিকরা গাছ কেটে এনে এখানে চেরাই করেন। আর এছাড়াও এখানকার কাঠ ব্যবসায়ীরা রয়েছেন, যারাও এই গাছ কাটা ব্যবসার সাথে জড়িত, এবং এখান থেকেই মূলত আশেপাশের ঘরবাড়ি তৈরির যে গাছ এবং কাঠ সেটা সরবরাহ করা হয়। জলপাই কত করে আমে ভাই? হ্যাঁ রে কোন কেদ কে দাম তো খুব চালু। তাই নাকি? 40 করে দেন। আমার 20 টাকার জলপাই দেন। 150। এই দৃশ্যটি আপনাকে মনে করিয়ে দেবে সেই 90 দশকের কথা, যখন আপনারা হাটে গেলে বা বাজারে গেলে হয়তো কোনো বটগাছের গোড়ায় অথবা কোনো গাছের তলায় বা মাঠের কোণে এরকম দৃশ্য দেখতেন, আর 50 পয়সা বা 1 টাকার জিলাপি কিনে খেতেন। টমেটো কত? কত? মাত্র 10 টাকা। সব কিছু তো দাম কত? বাটকপি 10 হ্যাঁ ইনকুড়ি কামারি 1 কেজি নিলি 50 ফুলকপি 20 টা 20 পাতাকপি 20 টা 20 এক কেজি আছে 3 কেজি 60 সবজি আর তরি তরকারির জন্য এই বনগ্রাম বাজার বিখ্যাত। স্থানীয় ব্যাপারী বাদেও এখানকার আশেপাশে যত গৃহস্থরা আছেন, তারা তাদের উঠানের, তাদের গাছের ফল, তরি তরকারি, সবজি নিয়েও এই বাজারে আসেন বিক্রি করার জন্য। ধান কত করে মুরগি? ধান 1300। কলা কত করে বাবা? 30 টাকা করে বেচতে মানুষ, আপনি 40 টাকা বেচতেন। কলা কত করে? মাছ তো অনেক কম দাম। দেখি এই তরকারিওয়ালা ভাইয়ের কাছ থেকে আমরা কিছু তরকারি নিতে পারি কিনা। এই বেচাকেনার দৃশ্য আবহমান বাংলার পরিচিত। এই দৃশ্য প্রতিদিনের, এই দৃশ্য প্রতি সপ্তাহের, মাস, বছরের। এই দৃশ্যই একটি হাটের জীবন, একটি হাটের প্রাণ। এছাড়া কোনো হাট বা বাজার অর্থহীন। আপনি পারেন না কাকা?
দুশো টাকা কয়টা পয়সা? 2 টাকা একটা। একটা আপনি কত দিয়েছেন? এই 35 দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় বড় একটা গরুর হাটের মধ্যে এই গরুর হাটটি অন্যতম। এই হাটটি বনগ্রামের খেলার মাঠে বসে। একসময় এই মাঠটি খুব নামকরা খেলার মাঠ ছিল, কিন্তু এখন এই খেলার মাঠটি মূলত গরুর মাঠে পরিণত হয়েছে এই বিশাল এবং বিখ্যাত গরুর হাটের কারণে। হাটা বাজারে গেলে অনেক সময় এমন অনেক পরিচিত মুখের সাথে দেখা হয় যাদের সাথে অনেকদিন দেখা থাকে না, দেখা সাক্ষাৎ বা কথা থাকে না। তো তারা দেখলে অনেক সময় জড়িয়ে ধরে, আবার নিজেরও মন চায় একটু জড়িয়ে ধরতে। যেমন বাত, অম্বল, চোট লাগা ব্যথা, হাঁটু বা মেহরোগ। আপনার উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, মা রে বাপ রে বলে চিৎকার করতেন। দুরারোগ্য ব্যাধি যা ডাক্তারি পরীক্ষায় পারে না বলছেন, যে কোনো ধরনের বাত আপনার শরীর থেকে 7 থেকে 21 দিনের মধ্যে সারা জীবনের মতো বিদায় নিয়ে থাকে। যে কোনো ব্যথা, এটা কি বেসন দেন না? কত রে 39? আর এইটা কি দাম? এটা কত রে? যুগ পাল্টেছে, তাই যুগের প্রয়োজনে এই বনগ্রাম বাজারও উন্নত হয়েছে, বাজারও পাল্টেছে। তাই এখানে এখন স্থাপিত হয়েছে আধুনিক ক্যাফে বা খাবার ঘর। আবার এখানে রয়েছে সরকারি প্রায় 4 থেকে 5টি জাতীয় ব্যাংক, রয়েছে বেসরকারি ব্যাংক, রয়েছে ডজনখানেক এনজিও, স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন সহ আরও অনেক অনেক কিছু। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর।